অর্গান আনতে গেছিলেন, কত দূর আছেন কেউ বলতে পারবেন? অ্যাকচুয়ালি ডক্টর, আমি ফোনে ট্রাই করে যাচ্ছি, বাট বেজেই চলেছে। হয়তো ফোনটা কোনো কারণে রিসিভ করতে পারছি না, তাই। হ্যাঁ, আসলে পেশেন্টের কন্ডিশন হঠাৎ করে খুব খারাপ হয়েছে। পালস রেট ভীষণ ফল করছে। আমরা চেষ্টা করছি স্টেবল করতে। ম্যাডাম, আমি আর কোনো বাধা মানবো না, আমাকে অপারেশনের জন্য তৈরি করুন। দাঁড়াও ওয়েট। আচ্ছা, আপনারা আগে দেখুন যে অর্গান কত দূর আছে। আমাদের এখানে সব কিছুর একটা প্রসেস আছে। তাছাড়া এখন পেশেন্টের যা কন্ডিশন, তাতে আমি ওকে ওটির জন্য রেডিও করতে পারবো না। তোমার অর্গান ডোনেটের কথাটা যে আমি ভাবিনি তা নয়, সেই জন্যই তখন নার্সকে পাঠিয়েছিলাম যাতে তুমি কোথাও চলে না যাও। কিন্তু পেশেন্টের ভাইটালস এত ফল করছে যে এই মুহূর্তে ওটি করা যাবে না, আমাদের আরও একটু দেখতে হবে। আরো দেখতে হবে? এই তো কিছুক্ষণ আগে আশ্বাস দিচ্ছিলেন আমার ছেলেটা বাঁচবে তো। দেখুন ম্যাম, আমি এটুকুই বলতে পারি, অবস্থা খুব ক্রিটিক্যাল। আপনার আগে অর্গানটা আনার ব্যবস্থা করুন। অনেক প্রসেসিং আছে। পেশেন্ট একটু স্টেবল হলেই আমি ওটি করব। যাক বাবা, এখানে আশেপাশে কেউ নেই। নবাবগঞ্জের সব দোকানপাট খোলার আগে আমাকে বাসে উঠে পড়তে হবে, কলকাতার দিকে রওনা হতে হবে। জাস্ট একবার অভয় থেকে কল করে নিই, তারপর সিম কার্ড খুলে ফেলে দেবো। কলকাতা একবার পৌঁছে যাই, তারপরে যা ব্যবস্থা করার করবো। হ্যালো, অভয়দা, আমার খুব খারাপ অবস্থা। কাউকে সারা রাত শুধু পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছে। শোনো, আমি বলছি কি, আমি না একেবারে কলকাতা জেনারেল হসপিটালের সামনে পৌঁছে যাবো। তুমি লোক পাঠিয়ে দিও। আমি একটা হলুদ শাড়ি পরে আছি, আমি ডিসগাইসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর তোমাকে ফোন করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ছাড়ি। তমাল দাদার অপারেশনের আগে তমাল দাদাকে দেখতে যাবেন তো? ফুলকি ঠিকই বলেছে রোহিত, একবার যাও, গিয়ে তমালকে দেখে এসো। এভাবে কেন বলছো অংশটা? কি বলতে চাইছো? তমাল কি কিডনি এসে গেছে না? সুস্থ হয়ে যাবে, হয়ে যাবে তো। কিছু বলা যাচ্ছে না রে ভাই। মাঝে ছোটদা ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়েছিল রে দা ভাই। কেন, অর্গানটা আনতে দেরি হলো বলে? তা ভাই, দাদার অবস্থা এমনি তো খুব একটা স্টেবল ছিল না। হ্যাঁ রোহিত, আমি তোমাকে ফোনে বললাম না সব। তুমি কি ঝামেলায় পড়েছিলে সেটা বললে না তো। আরে, বর্ধমানের পথে কিছু গুন্ডা হঠাৎ করে আমাকে অ্যাটাক করলো। সবার মুখ ঢাকা, কারা কি চায় কিচ্ছু জানি না। ওদের মধ্যে একটা মেন গুন্ডা টাইপের একজন কেউ ছিল। সব কটাকে কি চায়, কে পাঠিয়েছে কিছু জানি না। আমার সঙ্গে টাকা ছিল, সেই খবর পেয়ে অ্যাটাক করেছে কিনা সেটারও কোনো আইডিয়া নেই আমার। নবাবগঞ্জ আর তার আশেপাশে আজকাল বড্ড বেশি অপরাধ হচ্ছে না অংশুদা? আই এগ্রি পা। একবার এদিকটা ভালোভাবে সামলে নিই, তারপর পুরো দমে ঈশিতা রায়চৌধুরীর শাস্তির ব্যবস্থা আমি করব। ওকে কেউ বাঁচাতে পারবে না। মা কালী, আমি তো তোমার কাছে অনেকবার এসেছি, তুমি কখনো আমাকে ফিরিয়ে দাওনি। আমার দাদাকে ফিরিয়ে দাও মা, আমার দাদাকে ফিরিয়ে দাও। আজকে আমি আমার প্রাণ দিয়ে তোমাকে পুজো করব। ফুলকি, ফুলকি কি করছো নাকি? ফুলকি!
মায়ের চরণে নিজে রক্ত দিচ্ছ মা? হ্যাঁ ঠাকুর মশাই, তাতে যদি মা আমার কথা শোনে, আমার দাদাকে ফিরিয়ে দেয়। ডাক্তার বড় ঝুঁকি নিচ্ছে। নাও মা, আমার বুকের রক্ত নাও, আমার তমাল দাদাকে সুস্থ করে দাও মা, আমার তমাল দাদাকে সুস্থ করে দাও। शूलिनो पाहि नो देवी पाहि खड्गेन चम्बिके घण्टास्वनेन नः पाहि चापज्यानिहत्वनेन च रक्षां रक्ष प्रतीचं च चण्डिके रक्ष दक्षिणे भ्रमणेनात्मशूलस्य তমাল না হয় আমার ভাই, ফুলকির সঙ্গে তো ওর রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু ও সত্যি তমালকে নিজের দাদা ভাবে, নয়তো এইভাবে পুজো দিতে পারতো না। অবশ্য তমালও সবসময় ফুলকির কথাই ভাবে, ওকে নিজের মনই মনে করে। হে মা কালী, এই বোনের প্রার্থনাটা স্বীকার করো মা, স্বীকার করো মা। তমালকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও তমালকে।